এই পৃথিবীর একজন বাদশা সে চিন্তা করল যেই কোরআনকে মুসলমানরা রিসার্চ করছে, আজ যেই কোরআন গবেষণা করে মানুষ দিন দিন অসংখ্য নিত্য নতুন জিনিস মানুষের সামনে নিয়ে আসছে। আজ অসংখ্য বিজ্ঞানী তারা কোরআন রিসার্চ করে দলে দলে ইসলামের সুশীতল পতাকা তলে প্রবেশ করছে। তারা সে চিন্তা ভাবনা করল যে কোনোভাবে এই কোরআনকে আমি অবমাননা করব। কি করব? অবমাননা করব। একজন জেনারেলকে তিনি আদেশ দিলেন। জেনারেলও ঠিক এই কাজের জন্য সে প্রস্তুত হয়ে গেল। জেনারেল তার সৈনিককে আদেশ করলেন, তোমার কোরআন নিয়ে এসো। তারা একটি কনসার্টের আয়োজন করলো, একটা ড্যান্স ক্লাবের আয়োজন করলো। সেখানে ওই রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে দাওয়াত দেওয়া হলো। তারা যখন এই অনুষ্ঠানে উপস্থিত হলো, অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা যখন বিভিন্ন নেশা দ্রব্য পান করা শুরু করলো, তখন সৈনিককে অর্ডার করলো জেনারেল যে তোমাদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম আমার কাছে নিয়ে আসো। সৈনিক তখন বাধ্য হয়ে তার উচ্চপদস্থ কর্মকর্তা যখন আদেশ করেছে, চাকরির ভয়ে সৈনিক মহাগ্রন্থ কোরআনুল কারীম নিয়ে চলে আসলো। সৈনিক বুঝতে পারল নিঃসন্দেহে আমি যদি এই অনুষ্ঠানের ভিতরে মহাগ্রন্থ কোরআনুল কারীম নিয়ে যাই তাহলে তারা অবমাননা করবে। জানা সত্ত্বেও সৈনিক বাধ্য হয়ে কোরআনুল কারীম নিয়ে চলে আসলেন। যখন এই অনুষ্ঠানের ভিতরে আনা হলো, আনার পরে বাদশা বলল, তোমাদের কিতাবে নাকি লেখা আছে এই কিতাব তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছে, আর এই কিতাব সংরক্ষণের দায়িত্ব সে নাকি নিজেই নিয়েছে। তখন সৈনিককে অর্ডার করা হলো, ও সৈনিক, তোমাদের কোরআনের যেইখানে এই কথাটি লেখা আছে সেই জায়গাটা বের করো। সৈনিক তখন বের করলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাব সংরক্ষণের সমস্ত দায় দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি। জেনারেল তখন সৈনিককে অর্ডার করল, সৈনিক কোরআনুল কারীমের ওই স্থানটি বের কর যেখানে এই কিতাবে লেখা আছে সমস্ত অস্তিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব সবকিছু তার হাতে। যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, আবার তার যাকে ইচ্ছা ক্ষমতার আসন থেকে এসে সরিয়ে দেন। সৈনিক তখন মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে বের করল। বাদশা যখন এই আয়াত দেখল, দেখার পরে কোরআনের কপিগুলি সে ছিঁড়ে ফেলল। ছিঁড়ার পরে এই অনুষ্ঠানের ভিতরে সে সমস্ত জায়গায় ছিটিয়ে দিল। কোরআনের পৃষ্ঠাগুলি টুকরা টুকরা করে এই অনুষ্ঠানের ভিতরে ছড়িয়ে দিল। এই অনুষ্ঠানের ভিতরে যেই সমস্ত নর্তকীরা উপস্থিত ছিল, যারা নেশাদ্রব্য পান করছিল, তারা কোরআনের কপিগুলিকে তারা পদদলিত করা শুরু করলো। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে লাগলো
এক পর্যায়ে সৈনিক বুঝতে পারল অতি দ্রুত এখানে হয়তোবা আল্লাহর গজব নাজেল হতে পারে। সেইটা চিন্তা ভাবনা করে সেই 5 স্টার হোটেল থেকে বাইরে চলে আসলো। সৈনিক যখন বাইরে চলে আসলো, আসার পরে দেখে পাশেই ছিল সাগর। এই সমুদ্র থেকে বিশাল একটি ঢেউ আসছে। এই ঢেউটি এসে 5 স্টার হোটেলে এমন ভাবে আঘাত করল, সাথে সাথে এই হোটেল ভেঙে চুরে তছনছ হয়ে গেল। আর সমস্ত ইবলিস বনি আদমগুলি এইখানেই নিঃশেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তোমরা যখন আমার নিয়ামত উপভোগ করবে, তোমরা তখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আজ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় না, ঠিক কি না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থতার সহিত এত সুন্দর একটি জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে হৃদয় উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই আকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ঠিক কি না? আজ মানুষ সব কিছু জানা সত্ত্বেও সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেকেই স্বীকার করে না, ঠিক কি না? শুধু মুখে বললে হবে না, আমাদেরকে কাজে কর্মে করে দেখাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আদেশগুলি আছে, এই আদেশগুলি আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। যত নিষেধগুলি আছে, এইগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ 23টি বছর যাবৎ মহাগ্রন্থ কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল কোরআন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। এমন একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য অবতীর্ণ করেছেন। এই কোরআন কিসের জন্য এসেছে? কোরআনের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথমেই বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমকে পৃথিবীতে অবতীর্ণ করেছি অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। অন্ধকারের পথগুলি কি আমাদেরকে চিনতে হবে। অন্ধকারের পথ হলো সুদের পথ, অন্ধকারের পথ হলো দুর্নীতির পথ, অন্ধকারের পথ হলো সন্ত্রাসীর পথ। অন্যায়ভাবে মানুষ হত্যা করা, এইটা হলো অন্ধকারের পথ। কথা বলুন ঠিক কিনা? বিগত দিনে আমরা দেখতে পেরেছি অন্যায়ভাবে নিষ্পাপ ছেলেদের বুকে বুলেট চালিয়ে তাদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করা হয়েছে, ঠিক কিনা? এই কুষ্টিয়ার বুকেও আমার অনেক ভাইয়ের বুকে বুলেট ছোড়া হয়েছে। তারা আজ এই দেশকে নতুনভাবে স্বাধীন করতে যে শাহাদাত বরণ করেছেন। আজ আমার সেই শহীদ ভাইদেরকে আমরা স্মরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যেই কোরআনের কাছে যদি আসতে পারো
তাহলে এই কোরআন তোমাকে সমস্ত অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়ে দিবে। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, এবং এই কিতাব সংরক্ষণের সমস্ত দায় দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের ভিতরে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি অবতীর্ণ করেছি এবং এই কিতাব সংরক্ষণের সমস্ত দায় দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছি। এই পৃথিবীর একজন বাদশা সে চিন্তা করল, যেই কোরআনকে মুসলমানরা রিসার্চ করছে, আজ যেই কোরআন গবেষণা করে মানুষ দিন দিন অসংখ্য নিত্য নতুন জিনিস মানুষের সামনে নিয়ে আসছে। আজ অসংখ্য বিজ্ঞানী তারা কোরআন রিসার্চ করে দলে দলে ইসলামের সুশীতল পতাকা তলে প্রবেশ করছে। তারা সে চিন্তা ভাবনা করল, যে কোনোভাবে এই কোরআনকে আমি অবমাননা করব। কি করব? অবমাননা করব। একজন জেনারেলকে তিনি আদেশ দিলেন। জেনারেলও ঠিক এই কাজের জন্য সে প্রস্তুত হয়ে গেল। জেনারেল তার সৈনিককে আদেশ করলেন, তোমার কোরআন নিয়ে এসো। তারা একটি কনসার্টের আয়োজন করলো, একটা ড্যান্স ক্লাবের আয়োজন করলো। সেখানে ওই রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে দাওয়াত দেওয়া হলো। তারা যখন এই অনুষ্ঠানে উপস্থিত হলো, অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা যখন বিভিন্ন নেশা দ্রব্য পান করা শুরু করলো, তখন সৈনিককে অর্ডার করলো জেনারেল যে তোমাদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম আমার কাছে নিয়ে আসো। সৈনিক তখন বাধ্য হয়ে তার উচ্চপদস্থ কর্মকর্তা যখন আদেশ করেছে, চাকরির ভয়ে সৈনিক মহাগ্রন্থ কোরআনুল কারীম নিয়ে চলে আসলো। সৈনিক বুঝতে পারল, নিঃসন্দেহে আমি যদি এই অনুষ্ঠানের ভিতরে মহাগ্রন্থ কোরআনুল কারীম নিয়ে যাই তাহলে তারা অবমাননা করবে। জানা সত্ত্বেও সৈনিক বাধ্য হয়ে কোরআনুল কারীম নিয়ে চলে আসলেন। যখন এই অনুষ্ঠানের ভিতরে আনা হলো, আনার পরে বাদশা বলল, তোমাদের কিতাবে নাকি লেখা আছে এই কিতাব তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছে, আর এই কিতাব সংরক্ষণের দায়িত্ব সে নাকি নিজেই নিয়েছে। তখন সৈনিককে অর্ডার করা হলো, ও সৈনিক, তোমাদের কোরআনের যেইখানে এই কথাটি লেখা আছে সেই জায়গাটা বের করো। সৈনিক তখন বের করলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাব সংরক্ষণের সমস্ত দায় দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছি। জেনারেল তখন সৈনিককে অর্ডার করল, সৈনিক কোরআনুল কারীমের ওই স্থানটি বের কর যেখানে এই কিতাবে লেখা আছে
সমস্ত অস্তিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব সবকিছু তার হাতে। যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, আবার তার যাকে ইচ্ছা ক্ষমতার আসন থেকে এসে সরিয়ে দেন। সৈনিক তখন মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে বের করল। বাদশা যখন এই আয়াত দেখল, দেখার পরে কোরআনের কপিগুলি সে ছিঁড়ে ফেলল। ছিঁড়ার পরে এই অনুষ্ঠানের ভিতরে সে সমস্ত জায়গায় ছিটিয়ে দিল। কোরআনের পৃষ্ঠাগুলি টুকরা টুকরা করে এই অনুষ্ঠানের ভিতরে ছড়িয়ে দিল। এই অনুষ্ঠানের ভিতরে যেই সমস্ত নর্তকীরা উপস্থিত ছিল, যারা নেশাদ্রব্য পান করছিল, তারা কোরআনের কপিগুলিকে তারা পদদলিত করা শুরু করলো। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে লাগলো। এক পর্যায়ে সৈনিক বুঝতে পারল অতি দ্রুত এখানে হয়তোবা আল্লাহর গজব নাজেল হতে পারে। সেইটা চিন্তা ভাবনা করে সেই 5 স্টার হোটেল থেকে বাইরে চলে আসলো। সৈনিক যখন বাইরে চলে আসলো, আসার পরে দেখে পাশেই ছিল সাগর। এই সমুদ্র থেকে বিশাল একটি ঢেউ আসছে। এই ঢেউটি এসে 5 স্টার হোটেলে এমন ভাবে আঘাত করল, সাথে সাথে এই হোটেল ভেঙে চুরে তছনছ হয়ে গেল। আর সমস্ত ইবলিস বনি আদমগুলি এইখানেই নিঃশেষ হয়ে গেল। আজ যারা কোরআনকে, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায়, তারা এইভাবে পৃথিবীর ইতিহাস থেকে নিঃশেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? অতীতে আমরা দেখেছি যেমনি ভাবে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একের পর এক জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে স্টিম রোলার চালিয়েছিল। আমরা দেখেছি, আমরা ইতিহাসে পেয়েছি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করত, তারা বিশ্বনবীর কামরার পাশে এসে তারা কান লাগিয়ে এই কোরআন শ্রবণ করত। ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী যখন এই কোরআন আল্লাহর তৈরি করা জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যখন বিশ্বনবী কথা বলা শুরু করলেন, তখন তারা একে একে বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান করা শুরু করল। আজকেও পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা তারা চায় যে কোনোভাবে, যে কোনো মূল্যে ইসলামকে, কোরআনের বাতিকে পৃথিবীর মানচিত্র থেকে আমরা নিভিয়ে দিব। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে এই কিতাব, এই আলো জ্বালিয়েছি আমি, এই পৃথিবীর কোন রাজা, বাদশা, নেতা, নেত্রী কেউ এই কিতাবের এই বাতিকে কেউ নিভিয়ে দিতে পারবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী ইসলামের দাওয়াত দিতে দিতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। এমত অবস্থায় দূর থেকে দেখে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা দেখা যায়। বিশ্বনবী মনে মনে চিন্তা করল, আহারে তৃষ্ণার্ত হয়ে গিয়েছি। আয়েশার কামরা দেখা যায়, এইখানে গেলে হয়তো বা একটু পানি পান করলে তৃষ্ণা নিবারণ হবে।
বিশ্ব নবী আজ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় চলে আসলো। বিশ্ব নবী পানি পান করল। অপরদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করল, আমার প্রাণের স্বামী আমার ঘরে এসেছে, হয়তোবা আমাকে কিছু সময় দেবে, কিছু টাইম পাস করবে। বিশ্ব নবী সাথে সাথে কামরা থেকে বের হয়ে গেলেন, পাহাড়ের পদদেশে চলে গেলেন। সেখানে যে সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করলেন, বিশ্ব নবী কোরআন এবং হাদিস থেকে বক্তৃতা শুরু করলেন। এমত অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে বিশ্ব নবীর মাথার উপরে বিশাল এক খণ্ড মেঘ আবির্ভূত হয়ে বৃষ্টি পড়া শুরু হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করে, আহারে, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি বসা পর্যন্ত নিষেধ, যেই নবীর সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন, সেই নবীর শরীর মোবারকে বৃষ্টির পানিগুলি লাগার কারণে হয়তোবা বিশ্ব নবী অসুস্থ হতে পারেন, বিশ্ব নবীর শরীরে জ্বর আসতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা ভেবে একখানা তোয়ালে রেডি করে কামরা গেটের পাশে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী সেমিনার সিম্পোজিয়াম শেষ করে যখন বাসার দিকে রওনা করলেন, বিশ্ব নবী যখন ভিতরে প্রবেশ করবেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের থেকে গেটটি খুলে দিলেন। বিশ্ব নবী ভিতরে প্রবেশ করল, করার পরে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটি মলিন। বিশ্ব নবী প্রশ্ন করে, ও আয়েশা, তোমার মুখটি মলিন কেন? বিশ্ব নবী তখন নিজে নিজেই বলে, ও আয়েশা, তোমার ভিতরে একটি প্রশ্ন সৃষ্টি হয়েছে, এই প্রশ্নের অ্যানসার কি আমি করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ, অবশ্যই আপনি করেন। বিশ্ব নবী বলে, ও আয়েশা, আমি যখন পাহাড়ের পদদেশে কোরআন এবং হাদিস থেকে বক্তৃতা করছিলাম, তুমি দেখেছো বৃষ্টি বর্ষণ হচ্ছিল, কিন্তু আমি যখন বাসায় প্রবেশ করলাম আমার শরীরে এক ফোঁটা পানির কোনো চিহ্ন নাই, এই জন্য তুমি চিন্তিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ, এই কারণে আমি চিন্তিত। বিশ্ব নবী তখন বলল, ও আয়েশা, আমি যখন কোরআন হাদিস থেকে বক্তৃতা করছিলাম, তুমি যেটা দেখেছো বৃষ্টি বর্ষণ, এইটা পৃথিবীর সাধারণ কোনো বৃষ্টি নয়। কোরআন হাদিস থেকে আলোচনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তার রহমতের বৃষ্টি এইভাবে বর্ষণ করছিল। সকলে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এত সুন্দর, এত দামি একটি মাঠে আমরা আসতে পেরেছি, যদিও বা আমরা দেখছি যে এইটা ছোট এক খণ্ড মাঠ, কিন্তু বিশ্ব নবীর ভাষায় এইটা সাধারণ কোনো মাঠ নয়। কোরআনের মাহফিল হওয়ার কারণে এইটা আজ জান্নাতের বাগান হয়ে গেছে। এই কোরআনের কাছে যারাই আসতে পারবে তারাই আলোকিত হয়ে যাবে। ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, তিনি এই কোরআনকে ভুল প্রমাণ করার জন্য তিনি কাজ শুরু করলেন। তিনি এই কোরআন রিসার্চ করতে করতে কোরআনের ভিতরে কিছু ভুল পাইলেন। তার মত অনুযায়ী এক পর্যায়ে সে চিন্তা ভাবনা করল যে আমি তো অনেক ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, কিন্তু আরবি ভাষা সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। সে তখন চিন্তা ভাবনা করল যে আরবি ভাষার উপরে আমার জ্ঞান অর্জন করতে হবে।
ডক্টর মরিস বুকাইলি তখন কি করল? আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করল, জ্ঞান অর্জন করল। করার পরে এই কোরআনকে আবার গবেষণা করা শুরু করলো, রিসার্চ করা শুরু করলো। ডক্টর মরিস বুকাইলি যখন কোরআন গবেষণা করা শুরু করলো, করতে করতে ডক্টর মরিস বুকাইলি বলে, আমি ভেবেছিলাম এই কোরআন হাজার হাজার বছর পূর্বে অবতীর্ণ হয়েছে, এই কোরআনের ভিতরে অনেক ভুল আছে, অনেক তথ্য এই কোরআন দিতে পারবে না। আমি যখন কোরআন রিসার্চ করা শুরু করলাম, আমার চিন্তা ভাবনা সব, আমি যেই চিন্তা ভাবনা করেছিলাম, যেইটা ভেবেছিলাম, সব ভুল প্রমাণিত হয়ে গেল। আমি এই কোরআন যখন গবেষণা শুরু করলাম, কোরআন আমার জীবনের বাঁকে বাঁকে, আমার জীবনের পদে পদে অসংখ্য ভুল রয়েছে। এই ভুল কোরআন আমাকে দেখিয়ে দিয়েছে। আর এই কোরআন যখন আমি গবেষণা শুরু করলাম, এই কোরআনের ভিতরে এত মধু, এত তৃপ্তি আমি পেয়েছি, যা অন্য কোনো সময় আমি উপলব্ধি করি নাই। এই কোরআন এমন কিতাব, আমার বন্ধুগণ, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল আনফাল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত। যখন মক্কার মুশরিকরা দেখতে পেল যে মানুষ দলে দলে ইসলামের সুশীতল পতাকা তলে প্রবেশ করছে, তখন তারা কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছিল। দেখবেন প্রত্যেকটি রাষ্ট্রের নির্দিষ্ট একটি জায়গা থাকে যেখান থেকে জাতির জন্য বিল পাস করা হয়। বাংলাদেশে যেখান থেকে জাতির জন্য বিল পাস করা হয় সেই জায়গার নাম কি? সংসদ ভবন। আমেরিকায় যেখান থেকে জাতির জন্য বিল পাস করা হয় এই জায়গার নাম হলো হোয়াইট হাউস, ঠিক না? ঠিক এইরকম আবু জেহেলের একটি সংসদ ভবন ছিল, যার নাম হলো দারুন নদওয়া। কি নাম? দারুন নদওয়া। আবু জেহেল যখন দেখলো যে মোহাম্মদ কালেমার দাওয়াত দিচ্ছে আর মানুষ দলে দলে এই কালেমা পড়ছে, মুসলমান হচ্ছে, তখন আবু জেহেল একটি মিটিংয়ের, সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করল। আবু জেহেল তখন দারুন নদওয়ায় 49 জন নেতাকে আমন্ত্রণ জানালো। আবু জেহেল এই 49 জন নেতা নিয়ে বৈঠক করল, পরামর্শ করল। আবু জেহেল 3টি সিদ্ধান্ত নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, ওই যে মক্কার কাফির মুশরিকরা আপনার বিরুদ্ধে তারা 3টি ষড়যন্ত্র করেছে। লিয়ুসবিতুকা, প্রথম নাম্বার হলো আপনাকে নজরবন্দি করবে। আও ইয়াকতুলুকা, দ্বিতীয় নাম্বার হলো আপনাকে হত্যা করে ফেলবে। আও ইউখরিজুকা, তৃতীয় নাম্বার হলো আপনাকে তারা দেশ থেকে বিতাড়িত করবে। এই 3টি ষড়যন্ত্র করেছে। ও নবী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম কৌশলী। তাদের সমস্ত ষড়যন্ত্র, সমস্ত কৌশল
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভেঙে চুরে তছনছ করে দিব। ঠিক কি না? সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী কে? সবচেয়ে বড় কৌশলী কে? এই পৃথিবীর রাজা বাদশা যে যত কৌশল করুক না কেন, যত ষড়যন্ত্র করুক না কেন, এই ষড়যন্ত্র এই কৌশল সব ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। বিগত বছরে আমরা দেখেছি একজন চকিদার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত সব জায়গায় তাদের লোক সেট আপ করা ছিল। তারপরেও ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, দেশ থেকে শেষ পর্যন্ত পালাতে হয়েছে। ঠিক কি না? আমার বন্ধুগণ, আজ আমার সোনার টুকরা ছেলেগুলিকে নির্মমভাবে হত্যা করা হলো। আজ ছোট্ট ছোট্ট শিশুদেরকে আজ বুলেটের আঘাতে এই দুনিয়া ত্যাগ করতে হয়েছে। দেখেননি আপনারা? আমার বন্ধুগণ, তারা ষড়যন্ত্র করেছিল আমরা ক্ষমতায় টিকে থাকব, তাতে সমস্ত বাংলাদেশের জনগণ যদি শেষ করে দিতে হয় তারপরেও আমরা ক্ষমতা ছাড়তে রাজি না। ঠিক কি না? আমার বন্ধুগণ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা যখন দেখলো যে মুহাম্মাদের দলে কালেমা পড়ে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, তখন তারা দারুন নদওয়ায় তারা 49 জন নেতা মিলে বৈঠক করে তারা এই ষড়যন্ত্র করেছিল। আমার বন্ধুগণ, তারা যখন এই ষড়যন্ত্র করল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিল, নবী আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিব। বাহিরে অনেকেই ঘোরাফেরা করছেন, আপনারা দৃষ্টি আকর্ষণ করছে আপনাদেরকে, আপনারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। হতে পারে এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন এই সময়টা আমাদেরকে কোরআনের কাজে, কোরআন শ্রবণের কাজে যদি আমরা লাগাইতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের হিসাব আমাদের কাছ থেকে নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যে হায়াত দিয়েছেন প্রত্যেকটি কৃতকর্মের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে পাই টু পাই আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমাদের এই সুন্দর হাত, এই হাতের জবান খুলে দেওয়া হবে, এই সুন্দর পায়ের জবান খুলে দেওয়া হবে, আর তোমাদের জবানকে বন্ধ করে দেওয়া হবে। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দেওয়া হবে। দুনিয়ায় যেই টাইমটি তুমি পেয়েছিলে এই সময়ে তুমি কি কি কৃতকর্ম করেছ, যতগুলি খারাপ কাজ করেছ, সমস্ত খারাপ কাজের হিসাব, সমস্ত খারাপ কাজের সাক্ষী সেদিন তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিবে। আপনার শরীরের
সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন বলে দিবে যে আল্লাহ আমাকে দিয়ে, তার হাতে ক্ষমতা ছিল বিদায় এই হাত দিয়ে সে অমুককে অন্যায়ভাবে একটি থাপ্পড় মেরেছিল। পা সেদিন সাক্ষী দিবে অমুককে হত্যা করেছিল, এই কাজ সংগঠিত করার জন্য আমাকে দিয়ে সে হেঁটে হেঁটে গিয়েছিল। এই চোখ সেদিন সাক্ষী দিবে, কান সেদিন সাক্ষী দিবে যে আল্লাহ মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আজান দিয়েছে, আমাকে ডেকেছে, আমাকে দিয়ে শুনেছে, তারপরেও সে মসজিদে যায় নাই। এইভাবে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। আমার বন্ধুগণ, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই তিনটি ষড়যন্ত্র করলেন। কয়টি? এই তিনটি ষড়যন্ত্র করলেন। করার পরে মক্কার অলিতে গলিতে সমস্ত জায়গায় একটি স্লোগান শিখিয়ে দিল যে এই রাষ্ট্রের ভিতরে নতুন একজন পাগলের আবির্ভাব ঘটেছে, তোমরা কেউ এই পাগলের কাছে যাবে না, এই পাগলের কথা তোমরা কেউ শুনবে না। সকলে বলুন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে তাকে পাগল বলেছিল। আজকে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, যার বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ জিনা ত্যাগ করেছে, ধর্ষণ ত্যাগ করেছে, যার মুখের বাণী শুনে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ যুবক নেশা ত্যাগ করেছে, আল কোরআনকে বুকে জড়িয়ে ধরেছে। আজ সেই কোরআনের পাখিকে পৃথিবীর বুক থেকে শেষ করে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজ এই নাস্তিক মুর্তিকরা চেয়েছিল, নাস্তিক মুস্তাদরা চেয়েছিল তারা যে কোনো ভাবে আল্লামা সাঈদীকে যদি দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কোরআনের মাহফিল হয়তোবা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, স্বেচ্ছাসেবক দল যারা আছে রাস্তায় অনেক মানুষ ঘোরাঘুরি করছে, আপনারা তাদেরকে মাহফিলের ভিতরে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ভলেন্টিয়ার যারা আছে তারা সবাইকে ঘরে ধরে মারছে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে সবাইকে বসিয়ে দিন। আমার বন্ধুগণ, সামনে জায়গাটা পুরা করে বসুন। আজ নাস্তিক মুরতাদ যারা আছে তাদের মাথা আজ খারাপ হয়ে যাচ্ছে। মানুষ ইসলামের সুশীতল পতাকা তলে প্রবেশ যখন করা শুরু করেছে, এই দৃশ্য দেখে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে যে তারা চাইবে ইসলামের দীপ শিখাকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। যখন তারা এই কাজে সফলতা অর্জন করতে পারবে না, তাদের কলিজায় আগুন ধরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কাফির মুশরিকরা তারা চাইবে কোরআনের দীপ শিখাকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইবে, কিন্তু কোনোভাবেই তারা সফলতা অর্জন করতে পারবে না। যখন তারা সফল হতে পারবে না, তাদের কলিজায় আগুন ধরে যাবে, তারপরেও তারা কোনোভাবেই কাজে তারা সফলতা অর্জন করতে পারবে না। আমার বন্ধুগণ, যখন আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আল আজহারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন, বর্তমান সময়ে যার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আজ যখন তারা লক্ষ্য করল আমরা আল্লামা সাঈদীকে জেলখানায় বন্দী করেছি, অপরদিকে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পাড়ি জমাচ্ছে, তখন তারা ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করে দিল। আজ কোরআনের পাখিকে বিতাড়িত করার কারণে আজ নিজেদেরকে অপমানিত হয়ে অপদস্থ হয়ে আজ পালিয়ে চলে যেতে হয়েছে। আজ সেই মিজানুর রহমান আবার বাংলাদেশে আজ সে এমনভাবে বাংলার জমিনে আসলেন যার সম্বর্ধনা দেওয়ার জন্য লক্ষ লক্ষ যুবক তৈরি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে তার সাথে একটা ছবি তোলার জন্য, একটা সেলফি তোলার জন্য। আমার বন্ধুগণ, আজ ডক্টর মিজানুর রহমান আজহারী যখন আমাদের যশোরে মাহফিল করলেন, সেখানে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটল। এইভাবে আমরা দেখেছি বাংলাদেশের যেখানেই তিনি যাচ্ছেন সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। আমার বন্ধুগণ, কাফির মুশরিকরা এই ষড়যন্ত্র করে তারা সমস্ত জায়গায় অপপ্রচার শুরু করে দিল এবং লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা তারা ব্যয় করল। যুবক আর যুবতীদেরকে লেলিয়ে দিল যে তোমাদের কাজ হলো একটি কাজ, তোমরা একটি স্লোগান দিবে, সেটি হলো এই রাষ্ট্রের ভিতরে নতুন এক পাগলের আবির্ভাব ঘটেছে, তোমরা কেউ এই পাগলের কাছে যাবে না, এই পাগলের কথাও তোমরা কেউ শুনবে না। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মক্কার কাফির মুশরিকরা এই স্লোগান শিখিয়ে দিল। ঠিক এমত অবস্থায় মদিনা থেকে একদল লোক তারা ব্যবসা বিজনেসের কাজে আসছিল, তাদের কর্ণকুহরে যখন এই সাউন্ড পৌঁছে গেল যে এই রাষ্ট্রের ভিতরে নতুন এক পাগলের আবির্ভাব ঘটেছে, এইটা আমরা দেখতে পাচ্ছি মক্কার অলিতে গলিতে সমস্ত জায়গায় এই দেশের রাষ্ট্রপ্রধান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা ব্যয় করে এই স্লোগানটি শিখিয়ে দিয়েছে। এর কারণ কি? আজ আমাদের ব্যবসা হোক আর না হোক, আমরা এই পাগলকে না দেখে বাড়িতে যাব না। আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে এসেছে বহির রাষ্ট্র থেকে কেউ বলেছে 6টি, কেউ বলেছে 9টি, কেউ বলেছে 12টি পয়েন্ট ছিল বহির রাষ্ট্র থেকে মক্কায় প্রবেশের, কেউ বলেছে 6টি রাস্তা ছিল, কেউ বলেছে 9টি ছিল, কেউ বলেছে 12টি রাস্তা ছিল। তারা সমস্ত জায়গায় যুবক আর যুবতীদেরকে লেলিয়ে দিল। মদিনার এই কাফেলা যখন এই দৃশ্য দেখতে পেল, তারা চিন্তা করল যে কোনো ভাবে আমরা ওই লোকটিকে দেখব। তারা রওনা করল বিশ্ব নবীকে দেখার জন্য। যেতে যেতে তারা মনে মনে চিন্তা ভাবনা করল লোকটির শরীর থেকে হয়তোবা দুর্গন্ধ বের হবে, লোকটির মাথার চুলগুলি হয়তোবা বড় বড় হবে, লোকটির হাতের নখগুলি হয়তোবা লম্বা লম্বা হবে। যখন বিশ্ব নবীর কাছে পৌঁছে গেল, যাওয়ার পরে তারা এত সুন্দর ঘ্রাণ তারা উপলব্ধি করল। তারা বলে আমরা আমাদের জীবন দশায় এত সুন্দর ঘ্রাণ আমরা কখনো উপলব্ধি করতে পারি নাই। আমরা ভেবেছিলাম আপনার মাথার চুলগুলি হয়তোবা লম্বা লম্বা হবে, আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হবে, আপনাকে এই দেশের রাষ্ট্রপ্রধান কোন অপরাধে এখানে বন্দী করেছে। বিশ্ব নবী তখন বলে আমার অপরাধ ছিল একটি, সেটা হলো
ইসলামের দাওয়াত দেওয়া, মানুষকে দ্বীনের পথে ডাকা, এইটা ছিল আমার অপরাধ, যার কারণে এই দেশের রাষ্ট্রপ্রধান আমাকে এইখানে বন্দী করেছে। আমার কাজ ছিল কালেমা দাওয়াত দেওয়া মানুষকে। এই মানুষগুলি তখন বলল, এই কারণে আপনার মতো সুন্দর মানুষকে যদি তারা বন্দী করে থাকে, তাহলে আমাদেরকেও সেই কালেমা আপনি পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের সুন্দরী রমণী মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা হাত কেটে ফেলেছিল, হাতের আঙ্গুলগুলি কেটে ফেলেছিল। এই অনুষ্ঠানের ভিতরে যদি বিশ্ব নবীকে একবার প্লেস করানো হতো, তাহলে মিশরের সুন্দরী রমণী মেয়েগুলি তারা শুধু হাত কাটতো না, তারা হাত কাটতে কাটতে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরেও তারা বুঝতে পারত না। এত সুন্দর চেহারা বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে এসেছে সবেমাত্র 53 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তখন আবার নতুন আরেকটি বৈঠকের আয়োজন করল। মানুষ যখন ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এই দৃশ্য দেখে তারা সিদ্ধান্ত নিল, শুধু মোহাম্মদকেই বন্দী করলে চলবে না, মোহাম্মদের সাথী সঙ্গী যারা আছে তাদেরকে বন্দী করতে হবে। তারা এই বিল পাস করে ফেলল। করার পরে মক্কার ভালো ভালো মানুষগুলিকে তারা বন্দী করল। তার ভিতরে ছিল আবু বকর, উসমান, আলী, তালহা, জুবায়ের, এই রকমের ভালো ভালো মানুষগুলিকে তারা বন্দী করল। বন্দী করার পরে তারা সংসদে আরেকটি বিল পাস করলো যে তাদেরকে যে কোনো মূল্যে জেলখানার ভিতরেই মেরে ফেলতে হবে, যে কোনো মূল্যে জেলখানায় তাদেরকে নিঃশেষ করে দিতে হবে। তারা কি করলো? তারা এক পর্যায়ে খাবার দাবার সবকিছু বন্ধ করে দিল, পানি দেয় না, খাবার দেয় না। এইভাবে কষ্ট দিয়ে দিয়ে তারা সিদ্ধান্ত নিল, এদেরকে আমরা দুনিয়া থেকে শেষ করে দিব। এই কাজের দায়িত্ব দিল হিশাম ইবনে আমর, যার বয়স ছিল 81 বছর। কত বছর? 81 বছর। 81 বছর বয়সের আবু জেহেলের দলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ নেতা, তার নাম হিশাম ইবনে আমর। এই হিশাম ইবনে আমরের বয়স 81 বছর হয়ে গেছে। তখন এই টিমের প্রধান হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হলো। হিশাম ইবনে আমর এই দায়িত্ব নেওয়ার পরে কিছুদিন যাবৎ সে ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হিশাম ইবনে আমরের স্ত্রী তখন তাকে প্রশ্ন করল, ও আমার প্রাণের স্বামী, আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি যে তুমি ঠিক মতো ঘুমাইতে পারো না, ঠিক মতো খাইতে পারো না, এর কারণ কি? হিশাম ইবনে আমর তখন বলে, আমার জীবনের শেষ দিকে এসে হয়তোবা বড় একটি ভুল সিদ্ধান্ত নিয়েছি, সেইটি হলো